আজকে আমরা আলোচনা করব লুলিজা ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক নবিস্তা ফার্মা লিমিটেড। এটা জেনেরিক নেম ললিকোনাজল 1%। এটা 30 গ্রাম টিবেতান 280 টাকা এবং 50 গ্রাম টিবেতান 450 টাকা করে। নির্দেশনা কি জন্য লুলিজা ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন দাও, চুলকানি, অ্যালার্জি এবং একজিমা চুলকানির জন্য। এছাড়াও টিনিয়া পেডিস, টিনিয়া কুরিস, টিনিয়া কর্পোরিস, ট্রাইকোপাইন্টন, রুম্বাম, এপিডার্মোপাইটন, ফ্লোকোসাম দ্বারা সৃষ্ট টপিক্যাল চিকিৎসার জন্য দেওয়া হয়। ফার্মাকোলজি: ললিকোনাজল হচ্ছে একটি টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি একটি দৃশ্যত বর্ণালী অ্যান্টিফাঙ্গাল। এটি লাইনোস্টেরল ডিমিথাইলেজ এনজাইম বন্ধের মাধ্যমে ফাঙ্গাল সেল মেমব্রেনের একটি গুরুত্বপূর্ণ উপাদান আরগেস্টেরল সিনথেসিস বন্ধ করে দেয়। এভাবে এটি ডার্মোফাইটোসিস, ক্যান্ডিডা আলবিকান্স, মেলাসেজিয়া, ট্রাইকোপাইটন এবং এপিডার্মোপাইটন প্রজাতির বিরুদ্ধে শক্তিশালী ইনভিভো ও ইনভিট্রো ফাঙ্গিসাইডাল অ্যাক্টিভিটি প্রদর্শন করে। মাত্রা ও সেবন বিধি: ললিজা ক্রিম সাধারণত ডাক্তারগণ দিনে একবার দিয়ে থাকেন। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত ত্বকের কন্টাক্ট ডার্মাটোফাইটিস ও সেলুলাইটিস হতে পারে। ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাপ্লিকেশন সাইট রিঅ্যাকশন 1% এরও কম লক্ষণীয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ললিকোনাজল ক্রিমের পর্যাপ্ত সুনিয়োজিত গবেষণা নেই। গর্ভাবস্থাকালীন ক্ষেত্রে কেবল তখনই ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা গ্রহণের সম্ভাব্য ঝুঁকিকে ন্যায়সঙ্গত করে। ললিকোনাজল মাতৃদুগ্ধে নির্গত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই বুকের দুধ পান করানো মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। সতর্কতা: ললিজা ব্যবহারে অ্যালার্জিক ক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে দিতে হবে এবং উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: মিসসেলেনিয়াস টপিক্যাল এজেন্ট। সংরক্ষণ: 30 ডিগ্রি তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।